এই দৃশ্য সৌদি আরবের মদিনার আকাশের। মসজিদে নববীর ওপর দিয়ে ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে একটি মিসাইল, যেটি ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এই শহরে শায়িত আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ সৌদি আরবই কিনা কাজ করছে মুসলিমদের বিপক্ষে। গাজায় বর্বরতার প্রতিশোধ নিতে প্রায়ই ইসরায়েলকে মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু বানায় ইয়েমেন, কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে প্রায়ই সেসব মিসাইল ঠেকিয়ে দিচ্ছে সৌদি আরব। এই সৌদি আরবেও যে ইসরায়েলি মিসাইল শিগগিরই আঘাত হানবে সেই আভাস মিলতে শুরু করেছে চারদিকে। সম্প্রতি কাতারে হামলা চালিয়ে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে তাদের হাতে কেউই নিরাপদ নয়, অথচ এই কাতার ছিল আমেরিকা ইসরায়েলের মিত্র। আরেক উপসাগরীয় দেশ সৌদি আরবের সাথেও রয়েছে ইসরায়েলের গোপন সম্পর্ক। নিজের স্বার্থের খাতিরে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারে না সৌদি আরব, উল্টো ইসরায়েলের পক্ষে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে দাঁড়ায় তারা। কাতারে হামলা চালাতে সৌদি আরবের উপর দিয়ে মিসাইল ছুড়েছে ইসরায়েল। এই মিসাইল না ঠেকালেও ঠিকই ইয়েমেনের মিসাইল প্রতিহত করে দেশটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া মিসাইলগুলো সাধারণত সৌদি আরবের আকাশসীমা দিয়ে উড়ে যায়। ইয়েমেনের অবস্থান ইসরায়েলের দক্ষিণ পূর্বে এবং তাদের মাঝখানে রয়েছে সৌদি আরব। তাই হুথিরা যখন ইসরায়েলের দিকে মিসাইল বা ড্রোন ছোড়ে তখন সেগুলোর গতিপথ স্বাভাবিকভাবেই সৌদি আরবের উপর দিয়ে হয়। অনেক সময় সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলো নিজেদের আকাশসীমার মধ্যেই প্রতিহত করে। ইসরায়েলের কাতার হামলা প্রমাণ করেছে তাদের হাতে এমন প্রযুক্তি আর অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে তারা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কাতার সহ মধ্যপ্রাচ্যের 5টি দেশ ইতিমধ্যে ইসরায়েলি হামলার শিকার হয়েছে। সৌদি আরবও যে ইসরায়েলের নিশানা হতে পারে তা টের পেয়েছে ইরান। আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি সামরিক জোট গঠনে ব্যর্থ হলে সৌদি আরব, তুরস্ক এবং ইরাকের মতো দেশগুলো আগ্রাসনের ঝুঁকিতে পড়বে। আজ কাতারের দোহায় বসছে জরুরি আরব ইসলামিক সম্মেলন। সম্মেলনে সম্ভাব্য আগ্রাসনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন মোহসিন রেজাই। তিনি বলেন, এই সম্মেলন মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সৌদি আরব, তুরস্ক এবং ইরাককেও যুদ্ধবিমান ও বোমার জন্য প্রস্তুত থাকা উচিত।